পরবর্তীতে এই নামের কারণে এই কলেজ এই অঞ্চলের মধ্যে মানে মানুষ যত ঘৃণ চোখে তাকে মানে কলেজটাকে দেখে, কলেজের ছাত্রছাত্রীকেও দেখে। এবং হয়তো এর ওপারে গেলে মনে হয় কি এই কলেজটার মানুষ শুনলেও মনে হয় কি জিনিসটা কি কত নিম্ন শ্রেণী। তা আমরা চাই না যে ভাই এই নামের আমাদের এই মানে এত বড় একটা প্রতিষ্ঠান যে নামটার কারণে এত ঘৃণিত হোক। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই লেভেলে ছিল আমাদের এই কলেজটাকে যদি আপনাদের মাধ্যমে, আমরা তো আপনার ছাত্র সংগঠন, আমরা সেই ছাত্র সংগঠনের দাবির মাধ্যমে এই কলেজটাকে ওই উচ্চ শ্রেণীতে আমরা নিতে চাই। তার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। গতানুগতিক রাজনীতির বাইরে একটি ইতিবাচক রাজনীতি করা উচিত, যেখানে সব শিক্ষার্থীদের মতামত থাকবে। আর আরও দুই একজন বলেছেন যে এখন নারীদের শিক্ষা উন্নয়নে সরকার যা করছে আমরা করব কিনা। ইনশাল্লাহ 1991 সালে সর্বপ্রথম আমাদের এই আপনারা সবাই ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রথম মেয়েদের শিক্ষাবৃত্তি প্রচলন করেছিলেন এবং নারীদের বাধ্যতামূলক যে তখনকার সময় 91 সাল পর্যন্ত যে 10ম শ্রেণীতে মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়তে হবে বাধ্যতামূলক করেছিলেন। তো এটা তো আরও 30 বছর আগে হয়েছে, 35 বছর আগে। তা আপনি চিন্তা করেন 35 বছর আগে উনি বলেছেন নারীদেরকে এসএসসি পাস করতে হবে। তারপর বিনা বেতনের যে বিষয়টা, যে নারীদের কোনো বেতন দেওয়া লাগবে না, এটি উনি ঠিক করেছেন। এবং নারীদের বিনা বেতনে তো পড়তে হবে, সাথে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, বৃত্তি দেওয়া, সেটার ব্যবস্থা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং উনি সবসময়, ওনার দল সবসময় নারীদের শিক্ষা উন্নয়নে অতীতে যেরকম কাজ করেছে ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে। আপনারা কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটি আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের দল বিএনপি যদি ক্ষমতা আসে নারীদের শিক্ষা নিয়ে আরও কীভাবে দীর্ঘমেয়াদী কাজ করা যায় সেগুলোর বিষয়ে কাজ করা হবে। কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। একই সাথে আপনারা ভোট দিতে পারবেন, মানে আমরা জোর করে কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাব না। আপনি আপনার পছন্দ মতো ভোট দিতে পারবেন। শিক্ষাঙ্গনে আপনি যতদূর পড়তে চাইবেন ততদূর পর্যন্ত আপনার পড়ার স্বাধীনতা থাকবে। কি আমাদের দলের কেউ কোনো প্রকার সমস্যা করলে আপনারা আমাদের কাছে কল করে বলার ব্যবস্থা আছে এবং সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন না যে আমরা সময় নিব, আপনি বলবেন সাথে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের কেউ যদি ছাত্রলীগের মতো কিছু করে, এটি আমরা একদম নিশ্চিতভাবে আপনাদেরকে বলতেছি। সুতরাং সামগ্রিকভাবে যে আমরা আলাপ আলোচনা করতে আসছি, এর আগে তো কেউ আলাপ আলোচনা করতে আসে না। আমরা একটা ইতিবাচক ধারণাকে আরও কীভাবে আরও কল্যাণমুখী ইতিবাচক করা যায় সেই জন্য আমরা আসতে অনেকে মতামত দিয়েছি, এগুলো আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে রাজনীতি থাকা উচিত। রাজনীতি না থাকলে কি হবে, রাজনীতি সচেতন না থাকলে শিক্ষার্থীরা আবার এই যে আপনাদের স্কুলে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে না। তো রাজনীতি না থাকলে, আপনি রাজনীতি থাকলে রাজনীতির মাধ্যমে আপনি কথা বলে এটি সমাধান করতে পারবেন। আবার কোনো পরাজিত প্যাসিস্টটা যদি আবার ক্ষমতা দখল করতে চায়, তাহলে আপনি যদি পলিটিক্যালি কনসাস হন, সচেতন হন, তাহলে কিন্তু আর পারবে না। কলেজে ভিত্তিস্থাপন করেছে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি এটা নিজেই করছিল। কিন্তু তার পরবর্তীতে এই নামের কারণে এই কলেজ এই অঞ্চলের মধ্যে মানে মানুষ যত ঘৃণ চোখে তাকে মানে কলেজটাকে দেখে, কলেজের ছাত্রছাত্রীকেও দেখে। এবং হয়তো এর ওপারে গেলে মনে হয় কি এই কলেজটার মানুষ শুনলেও মনে হয় কি জিনিসটা কি কত নিম্ন শ্রেণী। তা আমরা চাই না যে ভাই এই নামের আমাদের এই মানে এত বড় একটা প্রতিষ্ঠান যে নামটার কারণে এত ঘৃণিত হোক। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই লেভেলে ছিল আমাদের এই কলেজটাকে যদি আপনাদের মাধ্যমে, আমরা তো আপনার ছাত্র সংগঠন, আমরা সেই ছাত্র সংগঠনের দাবির মাধ্যমে এই কলেজটাকে ওই উচ্চ শ্রেণীতে আমরা নিতে চাই। তার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। গতানুগতিক রাজনীতির বাইরে একটি ইতিবাচক রাজনীতি করা উচিত, যেখানে সব শিক্ষার্থীদের মতামত থাকবে। আর আরও দুই একজন বলেছেন যে এখন নারীদের শিক্ষা উন্নয়নে সরকার যা করছে আমরা করব কিনা। ইনশাল্লাহ 1991 সালে সর্বপ্রথম আমাদের আপনারা সবাই ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রথম মেয়েদের শিক্ষাবৃত্তি প্রচলন করেছিলেন এবং নারীদের বাধ্যতামূলক যে তখনকার সময় 91 সাল পর্যন্ত যে 10ম শ্রেণীতে মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়তে হবে বাধ্যতামূলক করেছিলেন।
তো এটা তো আরও 30 বছর আগে হয়েছে, 35 বছর আগে। তা আপনি চিন্তা করেন 35 বছর আগে উনি বলেছেন নারীদেরকে এসএসসি পাস করতে হবে, তারপর বিনা বেতনের যে বিষয়টা, যে নারীদের কোনো বেতন দেওয়া লাগবে না, এটি উনি ঠিক করেছেন। এবং নারীদের বিনা বেতনে তো করতে হবে, সাথে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, বৃত্তি দেওয়া, সেটার ব্যবস্থা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং উনি সবসময়, ওনার দল সবসময় নারীদের শিক্ষা উন্নয়নে অতীতে যেরকম কাজ করেছে ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে। আপনারা কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের দল বিএনপি যদি ক্ষমতা আসে নারীদের শিক্ষা নিয়ে আরও কিভাবে দীর্ঘমেয়াদী কাজ করা যায় সেগুলোর বিষয়ে কাজ করা হবে। কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। একই সাথে সাথে আপনারা ভোট দিতে পারবেন, মানে আমরা জোর করে কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাব না, আপনি আপনার পছন্দ মতো ভোট দিতে পারবেন। শিক্ষাঙ্গনে আপনি যতদূর পড়তে চাইবেন ততদূর পর্যন্ত আপনার পড়ার স্বাধীনতা থাকবে। কি আমাদের দলের কেউ কোনো প্রকার সমস্যা করলে আপনারা আমাদের কাছে কল করে বলার ব্যবস্থা আছে, এবং সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন না যে আমরা সময় নিব, আপনি বলবেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের কেউ যদি ছাত্রলীগের মতো কিছু করে, এটি আমরা একদম নিশ্চিতভাবে আপনাদেরকে বলতেছি। সুতরাং সামগ্রিকভাবে যে আমরা আলাপ আলোচনা করতে আসছি, এর আগে তো কেউ আলাপ আলোচনা করতে আসে না। আমরা একটা ইতিবাচক ধারণাকে আরও কীভাবে আরও কল্যাণমুখী ইতিবাচক করা যায় সেই জন্য আমরা আসতে অনেকে মতামত দিয়েছি, এগুলো আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি যে রাজনীতি থাকা উচিত। রাজনীতি না থাকলে কি হবে, রাজনীতি সচেতন না থাকলে শিক্ষার্থীরা আবার এই যে আপনাদের স্কুলে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে না তো রাজনীতি না থাকলে। আপনি রাজনীতি থাকলে রাজনীতির মাধ্যমে আপনি কথা বলে এটি সমাধান করতে পারবেন। আবার কোনো পরাজিত প্যাসিস্টটা যদি আবার ক্ষমতা দখল করতে চায়, তাহলে আপনি যদি পলিটিক্যালি কনসাস হন, সচেতন হন, তাহলে কিন্তু আর পারবে না।